মানুষের এ জীবন কতটা ক্ষণভঙ্গুর, কতটা অস্থায়ী ও অবিশ্বস্ত। মুহূর্তের জন্য এ জীবনের নিশ্চয়তা নেই। জীবনে কখনো যদি আনন্দের ক্ষীণ একটা মুহূর্ত আসেও বা পরক্ষণেই চারদিক থেকে অসংখ্য দুঃখ বেদনা, চিন্তা পেরেশানি আনন্দের সেই দুষ্প্রাপ্য মুহূর্তটিকে ছিনিয়ে নেবার জন্য ঝাঁপিয়ে পড়ে, ফলে শান্তি জীবনের গ্রহহীন অন্ধকার আকাশে বিদ্যুৎ চমকের মতোই হঠাৎ আলোর ঝলকানি দিয়ে পর মুহূর্তেই মিলিয়ে যায়। অতঃপর অশান্তির অন্ধকারে জীবন এমনভাবে তলিয়ে যায় যে সে আকাশে কখনো শান্তির বিদ্যুৎ চমকেছিল বলেও আর মনে হয় না। আবার সেই বান্ধবহীন একাকিত্ব, আবার সেই দুঃখ বেদনা ও অশান্তি অমোঘ নিয়তি হয়ে তাকে ঘিরে ধরে। তারপর জীবনের সেই অসমতল পথে চলতে চলতে একদিন জীবনের আসক্ত সুতোটিও ছিঁড়ে যায়। তখন সকলে মিলে তাকে নিয়ে মাটির এক অন্ধকার গর্তে রেখে আসে। তারপর ক্রমশ একদিন আত্মীয় পরিজনরাও ভুলে যায় যে এই লোকটি একসময় এই মাটির বুকে তাদের আশপাশে বিচরণ করেছিল, তাদেরকে আপন আত্মীয় ভেবে নিজের জীবনপাত করেছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর তিনি বলেছিলেন, আমাদের এ দুটি ভাই বোনের মাঝে এমন গভীর সম্পর্ক ছিল যে লোকজন বলতো এরা কখনো পরস্পরকে ছেড়ে থাকতে পারবে না। কিন্তু এখন সে আমাকে ছেড়ে চলে যাওয়ার পর মনে হচ্ছে যেন আমরা কখনো একসঙ্গে ছিলামই না। যে সন্তানের সুখের জন্য আপনি আজ নিজের শরীরের বিন্দু বিন্দু ঘাম ঝরিয়ে দিচ্ছেন, একদিন সেই সন্তানের মনে থাকবে না যে তার পিতা মাতা নিজের যৌবনের স্বপ্নময় দিনগুলোকে শুধু তাদের সুখের দিকে তাকিয়ে বিসর্জন দিয়েছেন। নিজেরা শীত গ্রীষ্মের কষ্ট সহ করে তাদের সুখের আয়োজন করেছেন, নিজেদের সমস্ত আশা আকাঙ্ক্ষা আর স্বপ্নকে সুখের আয়োজন করেছেন, নিজেদের সমস্ত আশা আকাঙ্ক্ষা আর স্বপ্নকে টুকরো টুকরো করে সেই টুকরো স্বপ্নের ইট একটার পর একটা জুড়ে দিয়ে তাদের সুখের সদ রচনা করে গিয়েছেন। সন্তানেরা এ কথা মনেই থাকে না যে তার একজন মা ছিল, যিনি তার মূলমন্ত্র পরিষ্কার করার পিছনে নিজের জীবনের অনেক আনন্দময় মুহূর্তকে বিসর্জন দিয়েছেন। রাতের পর রাত নিজের ছোট সন্তানটির আরামের কথা ভেবে নিজের সমস্ত আরাম আয়েশের কথা ভুলে গিয়েছেন। তারপর সে সন্তান যখন পিতামাতার বিচ্ছিন্ন সুখের ওপর দিয়ে হেঁটে হেঁটে নিজের সুখ স্বপ্নকে আলিঙ্গন করে, তখন আর পিতামাতার দিকে ফিরে তাকাবার অবসর খুঁজে পায় না। আরও পরে যখন দুই জনক জননী নিজেদের দুঃখের বোঝার ভারে বিপর্যস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, তখন সন্তান তাদের কথা এমনভাবে ভুলে যায় যেন তারা দুনিয়াতে পিতামাতা ছাড়াই এসেছে। তো এই হলো দুনিয়ার জীবন, নিঃসঙ্গ, নির্বান্ধব, কেউ কারো নয়, একবার ক্ষণস্থায়ী, স্থিতিহীন ও অবিশ্বস্ত। মৃত্যুর পর মানুষ মাটির মাঝে দাফন হয়, তারপর ক্রমশ সেই দেহ পচে গলেও মাটির সঙ্গে মিশে যায় এবং একসময় কবর ভেঙে নিজের অস্তিত্বের চিহ্ন হারিয়ে ফেলে। এমনকি পিতা মাতার কবরটি ঠিক কথাও ছিল, একদিন ছেলে সন্তানরাও তা ভুলে যায়। তারপর সেই কবরের মাটি বাতাসে ভেসে নানা দিকে ছড়িয়ে পড়ে। মানুষ একসময় যেভাবে জগতে অনুপরমাণুতে মিশেছিল, ঠিক তেমনি আবার ক্ষুদ্রাতিক্ষুদ্র
অনুপরমাণুতে হারিয়ে যায়। আল্লাহ পাক বলেন, মানুষের ওপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। সেদিনের কথা কি তোমার কিছু মনে পড়ে, যেদিন তোমার কোনো অস্তিত্বই ছিল না? তুমি বায়ু প্রভাব আর চন্দ্র সূর্যের আলোর কণায় বিক্ষিপ্ত ছিলে। অতঃপর আমি সেই কণাগুলোর একত্রিত করে খাদ্য বানিয়েছি। খাদ্য থেকে বীর্য এবং বীর্য দেখে মানব সন্তান। তারপর আবার তাকে মাটির মাঝে মিশিয়ে দিই। সেই মাটি যত ওলট পালট হয়, ধুলোকণা হয়ে বাতাসে উড়ে ছড়িয়ে পড়ে নানা দিকে। তো আমার ভাই, এই তুচ্ছ একটি জীবনের জন্য কি আমরা আল্লাহকে নারাজ করব? এ দেহে যৌবন কতদিন থাকবে? দেহের এই সবল সচল অবস্থা আপনাকে কতদিন সঙ্গ দিবে? আর কদিন পর্যন্ত আপনি আল্লাহর নাফরমানি করে যাবেন? এই জীবন আর কতদিন পর্যন্ত আপনার সহযাত্রী হয়ে থাকবে? স্বপ্নের রসদ জগাবে তা কি জানা আছে আপনার? এত ছোট একটা জীবন, যেন ছোট একটি কক্ষে এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হয়ে যায়। আজ যার বরযাত্রা যাচ্ছে, কালই সে জানাজার হয়ে লোকের কাঁধে চড়ে নিজের আসল ঠিকানার উদ্দেশ্যে চলেছে। যে কন্যা আজ বধূ বেশে পালকি চড়ে স্বামীর বাড়ি গমন করেছে, কালই তার লাশ কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই তো জীবন, অতি ক্ষুদ্র, তুচ্ছ আর অনিশ্চিত। এরই জন্য আমরা আল্লাহকে নারাজ করে চলেছি। কোথায় যে কার মৃত্যুর গহীন গুহাটা লুকিয়ে আছে, সে কথা কারো জানা নেই। জীবনের কোনো পর্বে হঠাৎ যে পা ফসকে পড়ে যেতে হবে, কে জানে? এই অনিশ্চিত জীবনের জন্য নিজেকে বিক্রি করে দেওয়ার মতো বোকামি আর কি আছে? নিজের এর চেয়ে বড় ক্ষতি আর কি হয় না।